ফিরে এলাম বিরতির পর। সংসদে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনার ভাবনা এবার বিরোধীদের। একজন ভোটারের যদি নাম বাদ দেয় কমিশন, তাহলে ঘেরাও হবে। কমিশনও বলছে বহু মৃতদের নাম রয়েছে তালিকায়। বিজেপি সরকার জনবিরোধী, বাংলা বিরোধী। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, দিল্লি থেকে আজকে কলকাতার এয়ারপোর্টে এসে এইভাবেই তোপ দাগলেন নির্বাচন কমিশনকে। সংসদে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনার ভাবনা বিরোধীদের। একজন ভোটারের নাম যদি বাদ যায় তাহলে কমিশন ঘেরাও হবে। কমিশন ঘেরাও হওয়ার কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কমিশনও বলছে বহু মৃতদের নাম রয়েছে তালিকায়। বিজেপি সরকার জনবিরোধী, বাংলা বিরোধী। কোনো জায়গায় মৃত ব্যক্তিদের নাম রয়েছে, এসআইআর করার প্রয়োজন। আমি যদি ইলেকশন কমিশনের যুক্তিকে তর্কের খাতিরে সঠিক ধরে তাহলেও আমার মনে হয় যে সদ্য সমাপ্ত 1 বছর আগে যে লোকসভা নির্বাচন গেছে, সেই নির্বাচন তো এই ভোটার লিস্টের বেসিসে হয়েছে। তো আগে সরকারের পদত্যাগ করে তারপর কাশ্মীর থেকে কন্যাকুমারী সারা দেশে এসআইআর করে তারপর নির্বাচন করুক। আমরা তো মানুষকে ফেস করতে ভয় পাচ্ছি না। ভারতীয় জনতা পার্টি মানুষকে ফেস করতে ভয় পাচ্ছে। আর বিষয়ে আরো জানবো। এখন ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতিদা, আজ এসআইআর নিয়ে ফের সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন যে সংসদে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনার ভাবনা বিরোধীদের। পাশাপাশি তিনি আরো জানান, একজন ভোটারের নাম যদি বাদ দেওয়া হয় তাহলে কমিশন ঘেরাও হবে। আর কি কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ কলকাতার বিমানবন্দরে? দেখো শুভাঙ্গী, আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি থেকে ফেরার সময় দমদম বিমানবন্দরে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। একদিকে বিজেপিকে, অন্যদিকে ভারত সরকারকে, এছাড়াও তিনি জাতীয় নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করেছেন। এছাড়াও যেভাবে 100 দিনের টাকা আটকানো হচ্ছে এবং যেভাবে সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়া সত্ত্বেও 1 আগস্ট থেকে কাজকর্ম চালু করা হয়নি 100 দিনের, এবং সেই বকেয়া টাকা যা প্রায় 1,94,000 কোটি টাকা রাজ্যের পাওনা রয়েছে, সেই পাওনাও দেওয়া হচ্ছে না, তা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন। আজকে তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল জলশক্তি দপ্তরের মন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছেন এবং সেখানে রাজ্য সরকারের যে অভিযোগ রয়েছে সেগুলো তারা যেমন জানাবেন, তেমনি কিন্তু এসআইআর নিয়ে তীব্র কটাক্ষ করেছেন এবং বলেছেন একজনও যদি বাংলার মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয় ভোটদানের, তাহলে কিন্তু 1 লক্ষ মানুষকে নিয়ে তিনি দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করবেন এবং সেখানে বিক্ষোভ দেখাবেন। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমপিচমেন্টের একটা প্রস্তাবও কিন্তু আগামী যে লোকসভার অধিবেশন, সেই অধিবেশনে আনতে চলেছেন বলে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ইঙ্গিত দিয়েছেন। কারণ আর মাত্র 3 দিন লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন রয়েছে, যা 21 তারিখ শেষ হবে। তাই ইমপিচমেন্টের প্রস্তাব দিতে গেলে যে মিনিমাম 14 দিনের সময় থাকা উচিত, সেটা এই মুহূর্তে ইন্ডিয়া জোটের শরিকদের কাছে নেই এবং লোকসভার অধিবেশনও ততদিন হচ্ছে না। তাই পরের অধিবেশনে ইমপিচমেন্ট প্রস্তাব আনবেন। এছাড়াও যেভাবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধী সহ একাধিক ইন্ডিয়া জোটের শরিক তারা যে প্রশ্ন তুলেছেন, তারা একটা প্রশ্নেরও জবাব দিতে পারেননি এবং যে হলফনামা দেওয়ার কথা বলেছেন তা নিয়েও তীব্র কটাক্ষ করেছেন। যে জাতীয় নির্বাচন কমিশন এখন বলছেন যে যদি 7 দিনের মধ্যে হলফনামা না দেওয়া হয়, ধরে নিতে হবে জাতীয় নির্বাচন কমিশন ঠিকভাবেই পরিচালিত হচ্ছে, তা নিয়েও তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন। আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র ভাষায় কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন। এছাড়াও দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি তীব্র ভাষায় আক্রমণ করেছেন। কারণ যেভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ করা হচ্ছে, যেভাবে পিআরএতে এসআইআর করা হচ্ছে এবং পশ্চিমবঙ্গে তার প্রক্রিয়া শুরু করার একটা চেষ্টা চালাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন, তা নিয়ে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ দেবজ্যোতিদা। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। অর্থাৎ এসআইআর নিয়ে ফের সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ কলকাতা বিমানবন্দরে, দিল্লি থেকে কলকাতা ফেরার পথে কলকাতা বিমানবন্দরের সাংবাদিকদের সামনে ফের সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর ইস্যুকে সামনে রেখে।
আর এই মুহূর্তে ফোন লাইনের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়। সৌম্যবাবু, আমরা জানি যে এসআইআর নিয়ে বারংবার সরব হচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজও কলকাতা বিমানবন্দরে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন সংসদে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনার ভাবনা বিরোধীদের, অর্থাৎ ইন্ডিয়া জোটের, এবং পাশাপাশি একজন ভোটারের নাম যদি বাদ দেয় কমিশন, তাহলে কমিশন ঘেরাও করা হবে। এই নিয়ে আপনার প্রতিক্রিয়া? দেখুন, আমরা সর্বভারতীয় ভাবে সারা ভারতবর্ষে রাহুল গান্ধীর নেতৃত্বে আমরা বলেছি যে কোথাও একজনও বৈধ ভোটার বাদ যাবে না, এবং জোচ্চুরি করা লিস্টে চুরি করা যাবে না। নির্বাচন কমিশন ভোট চুরি করছে বিজেপির জন্য, সেটা বিজেপি সর্বভারতীয় ক্ষেত্রে সমান। যেখানে যেখানে চুরি হয়েছে তার বিরুদ্ধে আমরা পরিষ্কার এটা বলে দিয়েছি, নির্বাচন কমিশন ভোট চুরি করছে। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ড, এবং আমরা পরিষ্কার বলেছি যে এসআইআর আমরা মানব না। আমরা চাই যে সারা বছর ধরে যেভাবে ভোটার লিস্ট তৈরি হয় সেভাবেই হোক। নির্দিষ্টভাবে কোথাও মহারাষ্ট্র হোক, কর্ণাটক হোক, গোয়া হোক, যেখানে যেখানে ভোট চুরি হয়েছে, বিহার হোক, আমরা তার প্রতিবাদ করেছি। তার মানে এই নয় যে বাংলাতেও যদি কোথাও ভোট চুরি হয় সেটাকে আমরা সমর্থন করব। লিস্ট স্বচ্ছ থাকতে হবে, একটাও বৈধ ভোটার বাদ যাবে না, কিন্তু তার সাথে অবৈধ ভোটারও লিস্টে রাখা যাবে না। সেটা নির্বাচন কমিশন ঠিক করবে। আর অযথা এসআইআর এর নামে মানুষকে বাদ দেওয়া, হয়রানি করানো এবং এমন এমন তালিকা দেওয়া যেটাতে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া, এই জিনিস আমরা সহ্য করব না। অভিষেক বাবু কি বলছেন বা অন্য দলের লোকেরা কি বলছেন সেটা তাদের মতামত, আমরা এই স্ট্যান্ডে আছি। অনেক ধন্যবাদ সৌম্যবাবু। ফোন লাইনের সঙ্গে ছিলেন কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়। এসআইআর নিয়ে ফের সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন যে সংসদে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনার ভাবনা রয়েছে বিরোধীদের। আজ কলকাতা বিমানবন্দরে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের সামনে তিনি আরো জানালেন, একজনের ভোটারের নাম যদি বাদ দেওয়া হয় কমিশনের তরফে, তাহলে কমিশন ঘেরাও হবে। কমিশন বলছে বহু মৃতদের নাম তালিকায়। বিজেপি সরকার জনবিরোধী, বাংলা বিরোধী বলে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে আজ যখন কলকাতায় ফিরলেন, কলকাতা বিমানবন্দরের সামনে ফের এসআইআর ইস্যু নিয়ে সরব হয়েছেন তিনি। আমরা জানি যে বিহারে ইতিমধ্যেই কিন্তু এসআইআর প্রথম পর্যায়ে শেষ হয়েছে। 65 লক্ষ ভোটারের নাম বাদ গেছে কিন্তু বিহারে এই নিবিড় সংশোধনী প্রক্রিয়ায়, ভোটার লিস্ট নিবিড় সংশোধনী প্রক্রিয়ায়, আর তা নিয়ে সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই চলছে সেই নিয়ে মামলা। বারংবার বিরোধীরা সরব হচ্ছেন এসআইআর নিয়ে। বাংলাতেও কিন্তু আগামী বছরই রয়েছে বিধানসভা নির্বাচন, এবং 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বাংলাতেও কিন্তু এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এখনো পর্যন্ত তারিখ ঘোষণা করা হয়নি, তারিখ ঘোষণা করা হয়নি, কিন্তু এসআইআর কিন্তু হবে বাংলাতেও। বারংবার নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে। গতকাল আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের তরফে যে সাংবাদিক বৈঠক করা হয়, সেই সাংবাদিক বৈঠক থেকেও কিন্তু স্পষ্ট করে দেওয়া হয় যে এসআইআর প্রক্রিয়া কিন্তু হবে বাংলাতেও। আর সেই নিয়ে এবার সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।